হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের সায়ন স্যার। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি যে তোমরা যারা যারা এই বছর WBJEE এক্সাম দিয়েছো বা আপকামিং বিভিন্ন ইয়ার্সে WBJEE এক্সাম দিতে চলেছো, WBJEE এর পর যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবে তাদেরকে 4 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কি কি পড়ানো হবে, দ্যাট ইজ তোমরা 4 বছর কি কি সাবজেক্ট পড়তে চলেছো, সেই সাবজেক্টগুলোতে তোমাদের কি কি শেখানো হবে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। দেখো, আমরা এই সিরিজটা স্টার্ট করেছি। এই সিরিজটা স্টার্ট করার পিছনে আমাদের এটাই উদ্দেশ্য যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ক্লাস 11-12 থাকে তারপর তারা যখন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হচ্ছে তারা কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চকে টার্গেট করে ভর্তি তো হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না যে সেই ডিপার্টমেন্টে গিয়ে সে কি কি পড়তে চলেছে। তাহলে তোমরা যাতে আগে থেকেই একটা আইডিয়া পেয়ে যাও তার জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো তৈরি করছি। আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে ভিডিওগুলো বানার চেষ্টা করব। সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আজকে আমরা কি ডিসকাস করতে চলেছি যে 4 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তোমরা কি কি শিখতে চলেছো বা কি কি পড়তে চলেছো। দেখো, আমি তোমাদের যেমনটা বললাম যে তোমরা ইঞ্জিনিয়ারিং এর যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হও না কেন, তোমাদের টোটাল 4 বছরের বিটেক ডিগ্রি কোর্স, তাই তো? এবার এখানে 4 বছরে তোমাদের টোটাল 8টা সেমিস্টার হবে, প্রত্যেক বছর 2টা করে সেমিস্টার। এবার তার মধ্যে থেকে ফার্স্ট ইয়ারে কি হয়, ফার্স্ট ইয়ারে তুমি যেই ডিপার্টমেন্টেই ভর্তি হও প্রত্যেকটা ডিপার্টমেন্টে কমন সাবজেক্টস পড়ানো হয়, দ্যাট ইজ তুমি কমন কিছু সাবজেক্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টেই পড়বে। সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার, এই দুটো ইয়ার হচ্ছে সব থেকে ভাইটাল। তুমি যেই ডিপার্টমেন্টে পড়ো সেই ডিপার্টমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড সব থেকে কনসেপচুয়াল জিনিসগুলো তুমি এই সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ারেই শিখবে। তারপর আসছে ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ারে আমরা ডিপার্টমেন্টের কিছু সাবজেক্ট পড়ি, সেটা নাম্বার অফ সাবজেক্ট কমে আসে, ন্যাচারালি আমাদের ইলেকটিভ সাবজেক্টের সংখ্যা ফোর্থ ইয়ারে বেড়ে যায়। তাছাড়া আমাদের ফোর্থ ইয়ারে আর কি কি থাকে, ফোর্থ ইয়ারে আমাদের প্রজেক্ট থাকে, তারপর আমাদের গ্র্যান্ড ভাইভা থাকে, ইত্যাদি সমস্ত কিছু থাকে। তাহলে আমাদের বেসিক্যালি ফার্স্ট ইয়ারে আমরা কমন সাবজেক্টস পড়ি, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আমরা ন্যাচারালি আমাদের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের মেইন সাবজেক্টগুলো পড়ে থাকি। তাহলে আজকের এই ভিডিওতে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সেই সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো। সবার প্রথমে আমি তোমাদের একটু ফার্স্ট ইয়ার সম্পর্কে বলে দিই যে ফার্স্ট ইয়ারে যখন তোমরা যাবে, ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার হবে। তার মধ্যে থেকে ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি কি পড়ানো হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স। দেখো এখানে কোডগুলো দেখবে, ঠিক আছে? এটা হচ্ছে ফিজিক্স 1, তারপর ম্যাথমেটিক্স 1, মেকানিক সায়েন্সেস। মেকানিক সায়েন্সেস বেসিক্যালি কি তোমরা ক্লাস 11-এ মেকানিক্স পড়েছো তারই একটু আপগ্রেডেড ভার্সন, আরো ডিটেলে তোমরা বিভিন্ন বিষয় পড়বে। বেসিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। একই রকম ভাবে তোমাদের প্র্যাকটিক্যাল কি কি থাকছে, প্র্যাকটিক্যাল থাকছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ল্যাব, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ল্যাব, তারপর হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স যেটা বেসিক্যালি তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তোমাদের বিভিন্ন ড্রয়িং শেখানো হবে ইঞ্জিনিয়ারিং রিলেটেড। অ্যান্ড তোমাদের ওয়ার্কশপ প্র্যাকটিক্যাল, ওয়ার্কশপে কি কি থাকে, কার্পেন্টারি শপ থাকে, তারপর তোমাদের মেশিন শপ থাকে, ইত্যাদি বিভিন্ন রকম ওয়ার্কশপ থাকে। এবার দেখো, আমাদের ফার্স্ট ইয়ারে সমস্ত ডিপার্টমেন্টের সেম সাবজেক্টস পড়তে হয়, ওকে। কিন্তু কলেজগুলো সাধারণত কি করে, ধরে নাও কোনো একটা কলেজে টোটাল 6টা ডিপার্টমেন্ট আছে। এবার 6টা ডিপার্টমেন্টের এতগুলো স্টুডেন্ট, তাহলে ক্যাপাসিটি ধরে নাও আমাদের যখন ওয়ার্কশপ হচ্ছে, ওয়ার্কশপ প্র্যাকটিক্যালের ক্যাপাসিটি তো লিমিটেড, তাই না? সেই জন্য কলেজগুলো কি করে যে আমাদের ফার্স্ট ইয়ারে যেহেতু সেম সাবজেক্টস পড়তে হয়, ধরে নাও তারা কি করলো, 3টা ডিপার্টমেন্টকে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারের সাবজেক্টটাই পড়ালো, আর 3টা ডিপার্টমেন্টকে সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট পড়িয়ে দিল। অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে যখন বাচ্চারা যাচ্ছে তখন কি করছে, যাদেরকে ফার্স্ট সেমিস্টারেরটা পড়ানো হয়েছিল তাদেরকে সেকেন্ড সেমিস্টারেরটা পড়িয়ে দিচ্ছে, অ্যান্ড যাদেরকে সেকেন্ড সেমিস্টারেরটা পড়ানো হয়েছিল তাদেরকে ফার্স্ট সেমিস্টারেরটা পড়িয়ে দিচ্ছে। তাহলে এইভাবে ক্যাপাসিটিটা মেনটেন করা হয়, ওকে। এবার তাহলে আমরা সেকেন্ড সেমিস্টারে কি কি পড়বো, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, এটা বেসিক্যালি ফিজিক্স 2, ওকে। তারপর ম্যাথমেটিক্স 2, তারপর আমাদের মেকানিক্স সায়েন্সেস, ইন্ট্রোডাকশন টু কম্পিউটিং, এটা বেসিক্যালি তোমাদের সি প্রোগ্রামিং বা সি ল্যাঙ্গুয়েজ এখানে পড়তে হয়। তো তোমরা যারা যারা চাইছো যে এই বছর যারা কলেজে ভর্তি হবে তারা যদি সি প্রোগ্রামিং আমাদের থেকে শিখতে চাও, আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভে একটা সি প্রোগ্রামিং এর কোর্স আছে, চাইলে তোমরা সেটাতে জয়েন করতে পারো, সেখান থেকে তোমরা সি প্রোগ্রামিং শিখতে পারবে। এছাড়া বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি, এগুলো তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়তে চলেছো। তাহলে এই হচ্ছে আমরা ফার্স্ট ইয়ারে কি কি পড়ছি। এবারে আসবো আমরা আমাদের সেকেন্ড ইয়ারে আমরা কি কি পড়বো। থেকে আমরা কি কি পড়তে চলেছে সেটা বলার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই। তোমরা WBJEE এক্সামের পর তোমাদের পছন্দ মতো ব্রাঞ্চ তখনই নিতে পারবে যদি তোমাদের র্যাঙ্ক ভালো হয়, এবং এই তোমাদের প্রিপারেশনে হেল্প করার জন্যই WBJEE 2025-এর জন্য যারা কিনা এই বছর WBJEE জন্য ড্রপ নিচ্ছ বা যারা এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছো, 2025 সালে WBJEE দেবে, সেই WBJEE এক্সামের প্রিপারেশনে হেল্প করার জন্য লেটস ইমপ্রুভের তরফ থেকে আমরা নিয়ে এসেছি দ্য অ্যাচিভার্স ব্যাচ। এই ব্যাচে তোমরা প্রায় 300+ লাইভ ক্লাসেস পাবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স 3টে সাবজেক্টই
তোমাদের কমপ্লিটলি এখানে পড়ানো হবে। কেউ যদি কোনো লাইভ ক্লাস মিস করে যাও তার রেকর্ডিং থাকবে, সমস্ত পিডিএফ থাকবে, অ্যান্ড এই রেকর্ডিংগুলো তোমরা তোমাদের পরীক্ষা শেষ না হওয়া অবধি অ্যাক্সেস করতে পারবে। এখানে তোমরা রেগুলারলি মক টেস্টের সুবিধা পাবে। এছাড়াও পরীক্ষার আগে আমরা তোমাদের প্রায় 10টা ফুল লেন্থ মক টেস্ট প্রোভাইড করবো। এছাড়াও রেগুলার ডিপিপিস প্রোভাইড করা হবে। আমাদের ক্লাসে কিভাবে পড়ানো হয়, ফার্স্টে থিওরি করানো হবে, তারপর কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে, এছাড়াও পিওয়াইকিউজও এখানে করানো হবে। দেখো এই ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে 1 জুলাই থেকে, অ্যান্ড আমরা জানুয়ারি 2025-এর মধ্যে তোমাদের পুরোটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। এবার এই যে এই ব্যাচের ফিস হচ্ছে 3499, কিন্তু ফার্স্ট 200 স্টুডেন্টের জন্য এখানে একটা অফার প্রাইস রাখা হয়েছে 2799। তাহলে যারা যারা চাইছো যে এই ব্যাচের মাধ্যমে আমাদের সাথে WBJEE 2025-এর প্রিপারেশন করবে, এখনই আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে নাও এবং সেখানে অ্যাচিভার্স ব্যাচের জন্য এনরোল করে নাও। দেখো এটা কিন্তু ফার্স্ট 200 স্টুডেন্টের জন্য এটা অফার প্রাইস ভ্যালিড থাকবে, যেটা প্রায় ফিল হয়ে এসছে। তাহলে যারা যারা চাইছো যে আমাদের সঙ্গে এনরোল করবে, তাড়াতাড়ি এই ব্যাচে এনরোল করে নেওয়ার চেষ্টা করো। এবার আসছি আমরা সেকেন্ড ইয়ারে, যে আমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কি কি পড়তে চলেছে। দেখো যখন তুমি ইঞ্জিনিয়ারিং এ কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হবে, তুমি যে শুধুমাত্র সেই ডিপার্টমেন্টের সাবজেক্ট শিখবে সেটা কিন্তু নয়, তোমাকে অন্য ডিপার্টমেন্টেরও কিছু কিছু সাবজেক্ট পড়তে হবে যেগুলো তোমাকে সেই ডিপার্টমেন্টে কাজে লাগবে। দ্যাট ইজ যারা ইলেকট্রিক্যালে পড়তে যাচ্ছ তাদেরকে যেমন ধরো কম্পিউটার সায়েন্সেরও কিছু সাবজেক্ট পড়তে হবে যেটা তোমাকে কি হেল্প করবে, অন্য ডিপার্টমেন্টের ইলেকট্রনিক্সের কিছু সাবজেক্ট পড়তে হবে, এগুলো তোমাকে হেল্প করবে। তো সেরকম অন্যান্য ডিপার্টমেন্টের কি কি সাবজেক্ট পড়তে হচ্ছে সেগুলো আমি এখানে অতটা মেনশন করিনি। তোমাদের কিছু ইলেকটিভ সাবজেক্ট পড়তে হবে, কিছু হিউম্যানিটিজের সাবজেক্ট পড়তে হবে, কিছু তোমাদের এথিক্সের সাবজেক্ট পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে। তো এগুলো কি করে বিভিন্ন কলেজে কোন ইলেকটিভটা সেই মুহূর্তে পড়ানো পসিবল হচ্ছে সেই অনুযায়ী একটু একটু চেঞ্জ করে। তো সেগুলো নিয়ে আমি এখানে কথা বলছি না, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তোমরা বেসিক্যালি যেই সাবজেক্টগুলো পড়বে সেটা নিয়ে এখানে কথা বলছি, যে তোমরা কোন কোন সাবজেক্টগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মেইন সাবজেক্ট। দেখো আর এই যে এই সাবজেক্টগুলো আমি মেনশন করেছি, এগুলোই কি থাকবে, এগুলোই কিন্তু তোমাদের যখন হায়ার স্টাডিজের জন্য তোমরা যাবে, হায়ার স্টাডিজের জন্য যদি তোমরা গেট দিতে যাও, সেখানেও কিন্তু তোমাদের এই সাবজেক্টগুলোই থাকবে। তাহলে এই সাবজেক্টগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। দেখো সবার বেসিক সাবজেক্ট যেটা কিনা তোমরা সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার, দ্যাট ইজ তোমাদের ইঞ্জিনিয়ারিং লাইফের থার্ড সেমিস্টারে গিয়ে শিখবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক থিওরি। নেটওয়ার্ক থিওরি ইঞ্জিনিয়ারিং, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একদম বেসিক। এখানে তোমরা কি কি পড়বে, কেসিএল পড়বে, তারপর কেভিএল পড়বে, মেশ অ্যানালাইসিস পড়বে, লুপ অ্যানালাইসিস পড়বে, ঠিক আছে। তারপর কি, তারপর এখানে তোমরা নর্টনস থিওরেম, থেভেনিনস থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ইত্যাদি সম্পর্কে শিখবে। তোমরা টু পোর্ট নেটওয়ার্ক শিখবে। এবং এই যে এই নেটওয়ার্ক থিওরি, এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একদম বেস। এটা যদি তোমরা ভালো করে শিখে যাও, তোমরা এরপরে যে বিভিন্ন সাবজেক্টগুলো পড়বে সেখানে অনেক বেশি বেনিফিট পাবে। যেমন দেখো এখানে একটা সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক্যাল মেশিন। যাদের নেটওয়ার্ক থিওরি একদম ক্লিয়ার থাকবে তাদের কাছে ইলেকট্রিক্যাল মেশিন খুবই ইজি হয়ে যাবে। তাহলে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সব থেকে যে বেসিক সাবজেক্ট সেটা কি, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক থিওরি। তারপর আরেকটা বেসিক সাবজেক্ট কি, আরেকটা বেসিক সাবজেক্ট হচ্ছে সিগন্যাল সিস্টেম। এবার এখানে একটা সমস্যা আছে যে কিছু কিছু কলেজে এই সিগন্যাল সিস্টেম সাবজেক্টটা পড়ানো হয় না। ওকে, তাহলে এবার এটা কিন্তু তোমাদের সিগন্যাল সম্পর্কে একটু নিজে থেকে পড়তে হবে, ইউটিউব থেকে পড়তে হবে। সিগন্যাল সিস্টেম কিন্তু তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গেটের সিলেবাস আছে, কিন্তু কিছু কিছু কলেজে কিন্তু এই সিগন্যাল সিস্টেম পড়ানো হয় না। যেরকম আমি যখন ইঞ্জিনিয়ারিং এ পড়তাম, আমিও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়তাম, আমাদের কলেজে কিন্তু সিগন্যাল সিস্টেম আমাদের পড়ানো হয়নি। হ্যাঁ, যখন আমাদের কন্ট্রোল সিস্টেম হয়েছিল তার আগে কিছু সিগন্যাল সম্পর্কে শেখানো হয়েছিল, কিন্তু সিগন্যাল সিস্টেম সাবজেক্টটা কিন্তু আলাদা করে পড়ানো হয়নি, কিন্তু এটা কিন্তু গেটের সিলেবাসে থাকে। ওকে, তাহলে আমাদের সবার প্রথমে আমরা কি পড়ছি, নেটওয়ার্ক থিওরি আমরা পড়বো। তারপর আমরা পড়বো হচ্ছে ইএমএফটি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি। এখানে তোমরা কি পড়বে, এখানে তোমরা ক্লাস 12-এ ইলেকট্রোস্ট্যাটিক্স পড়েছো, ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে পড়েছো, এখানে সেগুলো আরো ডিটেলে পড়বে। এখানে বেসিক্যালি ম্যাক্সওয়েলের যে বিভিন্ন লগুলো সেটার উপর বেস করে তোমাদের এই ইএমএফটি, এই যে সাবজেক্টটা, এটা কিন্তু তৈরি হয়েছে। এন্ড এখানে তোমরা খুব ডিটেলে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে আরো ভালোভাবে শিখবে। ওকে, তারপর সিগন্যাল সিস্টেমে আমরা কি শিখবো, সিগন্যাল সিস্টেমে আমরা বিভিন্ন সিগন্যাল সম্পর্কে শিখবো, ঠিক আছে। তারপর কি রয়েছে, তারপর রয়েছে ইলেকট্রিক্যাল মেশিন। ইলেকট্রিক্যাল মেশিন ন্যাচারালি আমাদের কিছু কিছু মানে ম্যাক্সিমাম কলেজে ইলেকট্রিক্যাল মেশিন 1, ইলেকট্রিক্যাল মেশিন 2 পড়ানো হয়। দ্যাট ইজ 4th সেমিস্টারে পড়বে ইলেকট্রিক্যাল মেশিন 1, 5th সেমিস্টারে পড়বে ইলেকট্রিক্যাল মেশিন 2। কিছু কিছু কলেজে ইলেকট্রিক্যাল মেশিন 3ও পড়ানো হয়, কিন্তু ন্যাচারালি ইলেকট্রিক্যাল মেশিন 1 and 2ই পড়ানো হয়। এখানে তোমরা কি কি শিখবে, এখানে তোমরা ট্রান্সফরমার, তারপর হচ্ছে জেনারেটর, মোটর ইত্যাদি সম্পর্কে এই ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে শিখবে। তারপর কি, তারপর হচ্ছে পাওয়ার সিস্টেম, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। পাওয়ার সিস্টেমের মধ্যে তোমরা কি পড়বে, পাওয়ার সিস্টেমের মধ্যে তোমরা পড়বে হলো যে ধরো আমাদের পাওয়ারটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হচ্ছে, সেটাই বেসিক্যালি পাওয়ার সিস্টেমের মধ্যে আমরা পড়ি। আমি তো জাস্ট শর্টে বলে দিলাম এক লাইনে, তোমরা যখন পড়বে তখন বুঝতে পারবে যে এখানে তোমরা আরো কি কি পড়ছো। তারপর কি থাকছে, কন্ট্রোল সিস্টেম। বাই দ্য ওয়ে, পাওয়ার সিস্টেমও ম্যাক্সিমাম কলেজে 1, 2 পড়ানো হয়, কিছু কিছু কলেজে পাওয়ার সিস্টেম 3ও পড়ানো হয়। ওকে, আচ্ছা, কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল সিস্টেমও তোমরা দুটো সেমিস্টারে পড়বে। কন্ট্রোল
সিস্টেম 1, কন্ট্রোল সিস্টেম 2। তারপর থাকছে ইলেকট্রিক্যাল ড্রাইভস। ইলেকট্রিক্যাল ড্রাইভ সাধারণত 4th ইয়ারে 7th সেমিস্টারে গিয়ে পড়ানো হয়। একটা সেমিস্টারেই তোমাদের ইলেকট্রিক্যাল ড্রাইভস পড়ানো হয়, সেটা সাধারণত 4th ইয়ারে 7th সেমিস্টারে পড়ানো হয়, ঠিক আছে। তারপর কি আছে, তারপর আছে ইলেকট্রিক্যাল মেজারমেন্ট। দেখো এই ইলেকট্রিক্যাল মেজারমেন্ট, এখানে আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টস সম্পর্কে শিখি। এটা ন্যাচারালি আমাদের ইনস্ট্রুমেন্টেশন ব্রাঞ্চের একটা সাবজেক্ট। ওকে, ইনস্ট্রুমেন্টেশন ব্রাঞ্চে যারা ভর্তি হয় তারা মেজারমেন্ট সম্পর্কে অনেক ডিটেলে পড়ে, কিন্তু ইলেকট্রিক্যালে তোমরা জাস্ট একটা সেমিস্টারেই পড়বে, অ্যান্ড খুব বেশি ডিটেলে কিন্তু এখানে মেজারমেন্টে যাওয়া হয় না। যেইটুকু ইলেকট্রিক্যালের জন্য প্রয়োজন সেটুকু এখানে পড়ানো হচ্ছে। তারপর কি আছে, তারপর আছে পাওয়ার ইলেকট্রনিক্স। এটা যতদূর আমার মনে পড়ছে এটা তোমরা 5th সেমিস্টার বা 6th সেমিস্টারে পড়বে, এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার মনে নেই। তো এই পাওয়ার ইলেকট্রনিক্স, এখানে তোমরা কি, এখানে তোমরা ইলেকট্রনিক্সের বিভিন্ন সাবজেক্ট, মানে ইলেকট্রনিক্সে তোমরা পড়েছো, ধরো ডায়োড পড়েছো, বিজেটি পড়েছো, সেগুলোকে যদি আমরা হাই পাওয়ারে ইউজ করতে চাই তাহলে সেগুলোকে আমরা কিভাবে ইউজ করব, আমাদের থাইরিস্টার ইত্যাদি সম্পর্কে আমরা এই পাওয়ার ইলেকট্রনিক্সের মধ্যে পড়বো। তারপর কি থাকছে, আমি একটা সাবজেক্টকে একটু পরে লিখেছি, সেটা আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ারেই তোমরা পড়ে নেবে, সেটা হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। এখানে তোমরা ওপ্যাম্প সম্পর্কে পড়বে ইত্যাদি, তোমরা এখানে তোমরা শিখবে। ওকে, তো অ্যানালগের মধ্যে তোমরা বেসিক্যালি ওপ্যাম্প সম্পর্কে পড়বে, সব থেকে ইম্পর্টেন্ট অ্যানালগের মধ্যে। ডিজিটালের মধ্যে তোমরা কি পড়বে, কে ম্যাপ পড়বে ইত্যাদি, আরো বিভিন্ন জিনিস সম্পর্কে তোমরা ডিজিটালের মধ্যে শিখবে, ঠিক আছে। ফ্লিপ ফ্লপ পড়বে। তো এই সমস্ত সাবজেক্টগুলো তোমরা ডিজিটালে পড়তে চলেছো। তারপর কি থাকছে, মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর ন্যাচারালি তোমাদের 8085 মাইক্রো প্রসেসর পড়ানো হবে। এবার এই মাইক্রো প্রসেসর তোমরা 3rd ইয়ারের দিকে শিখবে, ঠিক আছে। তো এই মাইক্রো প্রসেসর, এখানে তোমাদের এই মাইক্রো প্রসেসর সাবজেক্টটাও কিন্তু পড়তে হচ্ছে। তাহলে আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে আমরা কি দেখলাম, আজকে আমরা দেখলাম যে তোমরা যারা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হতে চলেছো তাদেরকে কি কি সাবজেক্ট পড়তে হবে। আই হোপ যে আজকের এই ভিডিও থেকে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এন্ড আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।